বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সমসাময়িক বিষয় নিয়ে আমার বিশ্লেষণধর্মী লাইভ কইয়া দেব। আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদেরকে আদাব। একটা সুখবর দিয়ে শুরু করছি। গতকাল আমি ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। এই জন্য যারা আমার লাইভ পোস্টে, রিলে, কমেন্ট, লাইক, শেয়ার দিয়ে সহযোগিতা করেছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। গতকালই আমি কিছু ডলার পেয়েছি। তো এই ডলার এখন ইনশাল্লাহ আসতে থাকবে। ডলার যদি আসে তাহলে আমি একা খাবো না। একটা বিরাট অংশ আমি দুস্থ, অসহায়, গরিব, রোগী, অসচ্ছল মেয়ের বিয়ে দিতে পারছে না এমন গার্ডিয়ানদেরকে, অর্থাৎ সমাজসেবামূলক কাজে আমি আগেও করেছি, এখন আরও সুবিধা হবে। ডলার পাইলেই আমি একটা অংশ খরচ করে ফেলব। তো এখন আরও বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আপনারা, আশা করি। আরেকটা খবর বড় দুঃখের। বিষয়টি হচ্ছে, গতকাল সন্ধ্যা অনুমান 8:30টার সময়, 8টা সাড়ে 8টার দিকে আমার হোয়াটসঅ্যাপে ফেনী নদীর বালু চুরি মামলার আসামি লাঙ্গলমোড়ার আমির হোসেন লাকির ছেলে আলমগীর সিদ্দিকী আমাকে কড়া ভাষায় হুমকি দিয়েছে, গালাগালি করেছে, অশ্লীল ভাষা প্রয়োগ করেছে। সবচেয়ে মারাত্মক সেটা হচ্ছে ছাগলনাইয়ার শীর্ষ সন্ত্রাসী মেজবাহুল হায়দার চৌধুরী। এই মেজবাহুল হায়দার চৌধুরীকে কথা উল্লেখ করে সে বলেছে, আমি সোহেল চৌধুরী না, জুয়েল চৌধুরী না। তার মানে এই আলমগীর সিদ্দিকী নিজেই স্বীকার করলো সে সোহেল চৌধুরী, জুয়েল চৌধুরী থেকেও বড় সন্ত্রাসী। এবং সে আরো বলেছে আমাকে ঢাকা থেকে ধরে নিয়ে যাবে। তুমি ধরে নিয়ে যাওয়ার কে? আমার নামে যদি মামলা থাকে, পুলিশ, র্যাব, বাংলাদেশ সেনাবাহিনী এখন মাঠে আছে, আমাকে গ্রেপ্তার করবে। আমি তো পালিয়ে যাই নাই। আমি একটি দৈনিক পত্রিকার সিনিয়র সাব এডিটর। আমার মোবাইলও খোলা, আমি বাসায় থাকি, আমি কাজে বাইরে যাই, প্রেস ক্লাবে যাই, প্রেস ক্লাব এলাকায় যাই। তো সুতরাং আমি পালাই যাই নাই, আমাকে তুমি ধরা লাগবে না। তাছাড়া আমাকে বললে, আমিও যেখানে বলবে, আর্মি ক্যাম্পে বললে আর্মি ক্যাম্পে, র্যাবের ক্যাম্পে, এসপি অফিসে, থানায় আমাকে ফোন করে যদি বলে যে আপনি আসেন, আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, আমাকে গ্রেপ্তার করা লাগবে না। অথবা মামলা থাকলে আমি বিজ্ঞ আদালতে সারেন্ডার করব। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। নিজাম হাজারীরা আমার নামে, নিজাম হাজারী, সোহেল, আলাউদ্দিন নাসিম মিলে নারী নির্যাতন সহ 4টা মামলা দিয়েছিল। নিজাম হাজারীর বিরুদ্ধে একমাত্র আমি এবং একমাত্র মানববন্ধন জাতীয় প্রেস ক্লাবের সামনে 2017 সনের 5 ফেব্রুয়ারি আমি মানববন্ধন করেছি নিজাম হাজারীর বিরুদ্ধে। এটা বিটিভিতে প্রচার হয়েছে। নিজাম হাজারীর বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন দায়রা জজ আদালতে মামলা করেছি 2017 সনে। এখন তার নামে ওয়ারেন্ট আমার মামলায়। আলাউদ্দিন নাসিমের বাপ রাজাকার, এটা নিউজ করেছি, ফেসবুকে দিয়েছি। সোহেল চৌধুরীর
গ্যাজেট ছিল না, সবর ছিল না। মহামান্য হাইকোর্টে 2020 সনের 28শে জানুয়ারি রিট করেছি এবং রুল জারি হয়েছে কোন কর্তৃত্ব বলে মেজবুল হায়দার চৌধুরী সোহেল উপজেলা চেয়ারম্যান পদে বহাল আছে, 2 সপ্তাহের মধ্যে জানাতে বলেছিল। পরে মহামান্য হাইকোর্ট সোহেলকে বরখাস্ত করেছে এবং তার 33,26,619 টাকা ফেরতের নির্দেশ দিয়েছে। একটা লোকও বলে নাই সোহেলের যে গ্যাজেট নাই, শপথ নাই, সে উপজেলা চেয়ারম্যান, একটা লোকও বলে নাই। আলমগীর সিদ্দিকীও বলে নাই, আমি বলেছি এবং এটা প্রমাণ করে ছেড়েছি। তো এখন আমাকে হুমকি দিচ্ছে, আমি ফেনীবাসীর কাছে বিচার দিচ্ছি, আমার কি অপরাধ? আলমগীর সিদ্দিকী ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনের সময় প্রান্তে ছিল। সরকার পতনের কিছুদিন আগে আসছে, আসি বাসায় ঘুমাইছে, আন্দোলনের কোনো ভূমিকা নাই। এখন সে দক্ষিণাঞ্চলের বা ছাগলাইয়ার বড় নেতা। আর তে আগেদের খবর নাই, যারা জেল খেটেছে। আমার গ্রামে দিত এই যে আমজাদ হোসেন আজাদ, গোলাম রসুল, বাবলু, বাহার, এরা জেল খাটতে খাটতে শেষ, আর এখন তারা কোনো সুযোগ পাচ্ছে না। আলমগীর সিদ্দিকী সুবহু নতুন বাজারে অস্ত্র উছিয়ে তার লোকজন দিয়ে গুলি করেছে, এটা সবাই দেখেছে। আলমগীর সিদ্দিকী সন্ত্রাসী কোহিনুর মেম্বারের ছেলেদের অস্ত্র তার হেফাজতে নিয়েছে। কোহিনুর মেম্বারের একটা ছেলে জানা যায় দুবাই চলে গেছে, যারা আছে এদেরকে নিয়ে সে সিন্ডিকেট করেছে। ফেনীর মাননীয় জেলা প্রশাসক সাইফুল ইসলাম সাহেব ফেনী নদীর ইজারা বন্ধ বলে ঘোষণা দিয়ে এসছে। তো বন্ধ দিয়ে থাকলে তো বন্ধ, রাত্রে যে আলম সিদ্দিকী তোলে, তার সাঙ্গপাঙ্গরা তোলে, তার ক্যাডারেরা তোলে। আমার লাইভ এবং নিউজের কারণে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার 1 বছর আগে সোহেল চৌধুরী বালু তোলা বন্ধ। তো এখন 2 বছর হয়েছে, তো 2 বছরের বালুগুলা কোথা থেকে আসে? নিশ্চয় রাতে তোলে। আলমগীর সিদ্দিকী রাতে বালু তোলে এবং বিক্রি করে, তার স্টাফ আছে, ম্যানেজার আছে। তো বালু তোলা বন্ধ, তো তাইলে স্টাফ কিসের, ম্যানেজার কিসের? আবার ছাগলাইয়ার কিছু লোককে শক্তি বাড়ানোর জন্য 14 জনের একটা সিন্ডিকেট করেছে। সিন্ডিকেটের নাম আমার কাছে আছে, আমি একসময় প্রকাশ করব। সুলতান মোহাম্মদ সিকান্দার বুট্টুকে দিয়ে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার নামে ওসি নজরুল ইসলাম সহ সাবেক ছাগলাইয়া থানার ওসি একটা মামলা করেছে 451 জনের নামে। 251 জন এজাহারভুক্ত। সিকান্দার বুট্টু যে বাদী, সে তখন সৌদি আরবে ছিল, শোনা যাচ্ছে সে সেখানে জেলও ছিল। তো এখানে সে তো সংক্ষুব্ধ না, সে ছিলও না, তাহলে সে বাদী হলো কেমনে? আর সিকান্দার বুট্টু আবার যে শহরের তহসিলদার সুমন চন্দ্র দের যে বালুচুরি মামলা, সেই মামলার আসামি। তো এ তো পরিচ্ছন্ন লোক না। সিকান্দার বুট্টু হচ্ছে আলমগীর সিদ্দিকী সাগরেদ। আলমগীর সিদ্দিকী যা বলে সিকান্দার বুট্টু সেগুলো শুনে। এভাবে একটা মিথ্যা মামলা করছে, মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করতেছে। আর কুয়েতপল্লীর কামাল্লা, আলমগীর সিদ্দিকী, সিকান্দার বুট্টু, এদেরকে মানুষকে গ্রেপ্তার করবে, এই করবে, ধরে নিয়ে আসবে, এসব হুমকি দিয়ে যাচ্ছে। আমি ফেনীর মাননীয় পুলিশ সুপার হাবিবুর রহমান সাহেবকে বিশেষভাবে অনুরোধ করছি, আলমগীর সিদ্দিকী, সিকান্দার বুট্টু, জয়চাঁদপুরের সুলতান কাউন্টারের ছেলে কামাল, এরা বালুচুরি মামলার আসামি এবং ফেনী নদীকে কেন্দ্র করে 4টা মামলা হয়েছে। এই সবগুলো মামলা এরা জড়িত, এদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আর আমাকে হুমকি দিচ্ছে, এটা আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি এবং এন্ট্রি করেছি আলমগীর সিদ্দিকীর হুমকির বিষয়ে। তো হুমকি দিয়ে নিজামহাজারিদের হুমকি, নিজামহাজারি অবশ্য আমাকে হুমকি দেয় নাই, কিছু মামলা দিয়েছিল। সোহেলও আমাকে হুমকি দেয় নাই, মামলা দিয়েছে। আলমগীর সিদ্দিকী মামলাও দিয়েছে তার লোক দিয়ে, এবং এভাবে অশ্লীল ভাষায় বলল এবং হুমকিও দিল। তো হুমকিকে ভয় করার লোক আমি না।